আসলে বেশ কয়েকদিন পর কিন্তু অফিস আদালত তাদের স্বাভাবিক নিয়মে ফিরেছে। আমরা সকাল থেকেই দেখেছি যে রাস্তাঘাটে কিন্তু যানবাহন চলাচল বেড়েছে এবং মানুষের চলাচলও কিন্তু বেড়েছে। এবং আমরা বিশেষ করে আদালত প্রাঙ্গণে কিছুক্ষণ আগে গিয়েছিলাম, সেখানে দেখলাম যে বিচার প্রার্থীর সংখ্যা আসলে বেড়েছে এবং আদালত প্রাঙ্গণ কিন্তু মুখরিত হয়ে উঠছে। দীর্ঘদিন পর কিন্তু একটি স্বাভাবিক নিয়মে ফিরেছে। এবং শুধু আদালত নয়, আমরা বিভিন্ন ব্যাংকে গিয়েছি, ব্যাংকেও দেখলাম গ্রাহকদের ভিড় রয়েছে এবং ব্যাংকের বেশ কয়েকজন ম্যানেজারের সাথে কথা বলেছি, তারা বলেছেন গত কয়েকদিন তারা কিন্তু সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করেছেন। এবার তারা বলছেন যে পুরোদমে যেহেতু ফিরে আসছে, তাদের কিন্তু কর্ম চঞ্চলতা বাড়বে কাজে। সিলেটের যেসব অফিস আদালত রয়েছে, সকাল থেকে আমরা দেখেছি যে পুরোদমে আসলে কাজ চলছে। আমরা বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে গিয়েছিলাম, সিলেটের শপিং মলগুলো, সেখানেও দেখলাম যে ব্যবসায়ীরা কিন্তু উজ্জীবিত। তারা বলছেন যেহেতু কারফিউর শিথিলের পরিমাণ বাড়ানো হয়েছে এবং তাদেরও ব্যবসা বাণিজ্য আগের মতো কিন্তু ফিরে আসছে, যার ফলে তারাও ব্যবসা কিন্তু মনোযোগ দিতে পারছেন। তবে তারা বলছেন যদি কারফিউ একেবারে তুলে নেওয়া হয় তাহলে তাদের জন্য আসলে একটি স্বস্তি কাজ করবে। যদিও আসলে সিলেটের দোকানপাটগুলো সকাল 9টা থেকে খুলে এবং রাত্রে 10টার মধ্যে বন্ধ হয়ে যায়। আজকে সিলেটে কিন্তু কারফিউ চলমান, কিন্তু এখন পর্যন্ত কিন্তু শিথিল করা হয়েছে 15 ঘন্টা। সব মিলে আসলে বলা যায় সিলেটের পরিস্থিতি ভালো এবং এখন পর্যন্ত কোনো পরিমাণ আসলে সহিংসতার খবর আমরা পাইনি গত এক সপ্তাহ ধরে। তো রাব্বি, আমার কাছে এই ছিল সিলেট থেকে সবশেষ। শিমুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিলেট থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী আজহার উদ্দিন শিমুল।